সন্দেশখালীর নাজাটে পুলিশের গাড়ির ওপর হামলার ঘটনা 11 জন তৃণমূল কংগ্রেসের কর্মীকে গ্রেফতার করা হয়েছে, কিন্তু ঘটনার সূত্রপাত জমি বিবাদকে কেন্দ্র করে। তৃণমূল কংগ্রেসের বেশ কয়েকজনকে আটক করে যখন নিয়ে যাওয়া হচ্ছিল, ঠিক সেই মুহূর্তে পুলিশের গাড়ির ওপর হামলা চালানো হয়, ভাঙচুর চালানো হয়, এমনকি মারধর পর্যন্ত করা হয়েছে, এমনটা অভিযোগ উঠে আসে। সন্দেশখালীতে আদিবাসী জমি দখল মুক্ত করতে গিয়ে আক্রান্ত পুলিশ। এই রাজবাড়ির যে শঙ্করদহ এলাকায় এক আদিবাসী সম্প্রদায়ের জমি জোর করে দখল করে রেখেছে শেখ শাহজাহানের অনুগামীরা। সেই জমিতে আদালত 144 জারি করে। সেই যে জারি উপেক্ষা করেই কিন্তু গন্ডগোল ঝামেলা হয়। সেই গন্ডগোল ঝামেলাকে কি কেন্দ্র করে পুলিশ যখন যায়, তখন কিন্তু পুলিশের গাড়িটা কিন্তু ভাঙচুর করা হয়। আদিবাসীদের জমি কেড়ে নেওয়া ঘিরে বিবাদের সূত্রপাত। আদালতের নির্দেশ অমান্য করে জমি জবরদখলের চেষ্টা শাহজাহান ঘনিষ্ঠ তৃণমূলের নেতা কর্মীদের। এই যে সেই জমি দেখা যাচ্ছে, এই যে বাঁধ রয়েছে, এই দুটি যে মাঝখানে যে আল চলে গিয়েছে, এই দুটি জমির মধ্যে কিন্তু বিবাদ। যেমনটা জানা গিয়েছে, এই জমিটি একজন আদিবাসীর, কিন্তু এই তৃণমূল কর্মী শেখ শাহজাহানের বাহিনী তারা কিন্তু এই জমিকে জবরদখল করে বেআইনিভাবে নির্মাণ করার চেষ্টা করছিল। একটা জায়গাতেই কিন্তু 144 ধারা জারি করা রয়েছে। জমির মালিক বাধা দিতে গেলে শাহজাহান বাহিনীর সঙ্গে জমি মালিকের ঝামেলা বাধে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করতে গেলে পাল্টা চড়া হয় শাহজাহান বাহিনীর লোকজন। পুলিশ এবার বুঝুক, রাজ্য সরকার বুঝুক, সন্ত্রাস সেই শাহজাহান শেখের সেই লেটেল বাহিনী এখন যারা আছে মুসলিম শেখ ফেক, এরাই তো এখন মদত দিচ্ছে। পুলিশ কেন এরপরে লালবাজারে আসলেও ছাড়বে না, এরা তো হিংস্র জন্তু। পুলিশের গাড়িতে হামলার ঘটনায় গ্রেফতার 11 জন তৃণমূল কর্মী। ধৃতদের মধ্যে রয়েছেন তৃণমূল অঞ্চল প্রধানও। পুলিশের গাড়িতে ভাঙচুর হয়েছে, পুলিশ নিরপেক্ষ তদন্ত করছে এবং যারা যারা এর সঙ্গে যুক্ত তাদেরকে অ্যারেস্ট করছে। ওদের জমি জোর করে দখল করা, ফিশারি দখল করা, এটা ওদের সংস্কৃতি। সেই সংস্কৃতি মতোই করতে গেছে। পুলিশ সেখানে যাওয়ায় ওদের অসুবিধার সৃষ্টি হয়েছে, পুলিশকে আক্রমণ করেছে। 2024 সালে অভিযুক্ত তৃণমূল নেতাকর্মীদের ধরতে গেলে সন্দেশখালীতে আক্রান্ত হতে হয় ইডিকে। শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশিতে গিয়েও আক্রান্ত হতে হয়েছিল ইডিকে। আর এবার তৃণমূলের হাতেই আক্রান্ত মমতার পুলিশ। অর্ণব মৈত্র, এলিনা ভট্টাচার্যের রিপোর্ট, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।